উসমান হাদি ইনসাফ কায়েমের লড়াইয়ে বাতিলের কাছে সে মাথা নত করে নাই, মাথা উঁচু করে দাঁড়াইছে। এই জন্য গুলিটা তার মাথায় মারছে, কারণ সে বাতিলের সামনে মাথা নত করে নাই, মাথা উঁচু করে সে বইলা গেছে বাঁচলে আমি বাঘের মতো বাঁচবো, শিয়ালের মতো জিন্দেগি কোনো প্রয়োজন নাই। বারবার বলছে আমার জীবন দিব, কিন্তু আমি মালিকের কাছে ওয়াদা করছি বাতিলের কাছে মাথা নত করব না। জীবন দিয়া দিছে রে, কিন্তু মালিকের কাছে ওয়াদা রক্ষা করছে, সে কোনোদিন মাথা নত করে নাই। তো ঈমান যদি আনতে হয় এদের মতো ঈমান আনো। এত দুর্বল ঈমান লইয়া কবরে গেলে অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন বান্দারে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমলের দরকার আছে নি? বিপ্লব ধমানো যায় না, ধমাইতে গেলে এটা আরো ফুসকে ওঠে, ঠিক না বেটি? ঈমান যাদের আছে এদেরকে যদি ঈমান হারা করতে চাও তাহলে বিপদ তোমরা ডেকে আনবা, কারণ ঈমানি জজবা আরো বাড়ে। নির্যাতন যত করবা ঈমানি জজবা আরো বাড়ে। সাহাবায়ে কেরামদেরকে বেঈমানরা মারতো, যেমন উতবা, উতাইবা, সায়বা, এরা সাহাবায়ে কেরামদেরকে মারতো, গলার মধ্যে রশি লাগায় টানতো, তারপরে জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবীদেরকে শুয়ায় রেখে দিত, চামড়া পুড়ে যাইত, পার মধ্যে রশি লাগায়া গুড়া দিয়া টানতো। কি নির্যাতন করত! কিন্তু যত মারতো সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা তত বাড়তো। সুবহানাল্লাহ। বেলাল ছিল কালো, বেলাল রে মারতে 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 বেলাল লাল হইতো, এরপরে মারতো। তো বেলাল জোরে জোরে কইতো আহাদ 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 বলে চিৎকার দিত। এই আহাদ বলার কারণে এরা আরো মারতো। এক সময় বেলালের জিহ্বা টান দিয়া বাড়ি কইরা পেরাক মাইরা দিছে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে, কিন্তু এরপর বেলালের ঈমানি জজবা কমছে না বাড়ছে? ঈমানি জজবা আরো বাইরা গেছে। বেলাল জোরে জোরে আহাত কয়, এরপর বেঈমানরা মারে। বেলাল কয় আমি মনে করছি প্রতিদিন আমি মনে করতাম আজকেই আমি শাহাদাত বরণ করব, প্রতিদিন আমি চিন্তা করতাম আজকেই শাহাদাত বরণ করব, কারণ নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। এরপরও বেলাল ঈমান ছাড়ে নাই। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কানারে সাহাবায়ে কেরাম হতে পারে। সুবহানাল্লাহ। আমরা যে ঈমানের গরের ঈমান, আর সাহাবায়ে কেরামরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ থাকলে আপনারা কইতে পারেন দুনিয়ায় থাকতে কি পেয়েছে? জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তিনি এমনি এমনি পেয়েছে না পরীক্ষা দিছে? পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস, তারা ঈমান তাদের মতো, কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমানের পরীক্ষা দিছে। কেমন পরীক্ষা? ঈমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। ছোট ছোট সাহাবীরা, ছোট ছোট সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। যাদের উপরে শরীয়ত আসে নাই, হুকুম আহকাম আসে নাই, এমন বাচ্চারা পর্যন্ত ঈমানের জজবা দেখাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এক মহিলা গভীর রাত্রে যখন তার বাচ্চা নিয়ে ঘুমাইছে, হঠাৎ করে শুনে বেলাল বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তখন মাঝে মধ্যে স্লোগান আসতো, তখন সাহাবীরা বুঝতো যে জিহাদ শুরু হয়ে গেছে। বেলাল ডাকতেছিল হাইয়া আলাল জিহাদ। বাচ্চা লইয়া এক মহিলা সাহাবী শুয়ে আছে। হঠাৎ করে মহিলার চোখ দিয়া পানি ঝরতেছিল। ছোট বাচ্চা ডাক দিয়া বলে মাগো, গভীর রজনীতে তোমার চোখ দিয়া পানি পড়ে, কেন কান্দো মা বলো?
তোমার কান্নায় বালিশ ভিজে গেছে, আর তুমি কানলে মা আমি বরদাস্ত করতে পারি না। কেন কান্দো? বাবার কথা স্মরণ হয়ে গেছে এই জন্য কান্দো। বলেন না। তাহলে কেন কান্দো? মা ডাক দেয়া কয়, শুনো না, বেলাল যে ডাকে হাইয়া আলাল জিহাদ। বেলাল ডাকতেছিল, কে যাবি রে? আমার নবীর সঙ্গে বেঈমানের যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা পারবানি নবীর সঙ্গে যুদ্ধে যোগ দিতে? এই জন্য এই স্লোগানটা শুনে মহিলা একা একা ঘরে কাঁদতেছিল। বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো। বেলাল বলে, হাইয়া আলাল জিহাদ। এই হাইয়া আলাল জিহাদের সাথে তোমার কান্নার সম্পর্কটা তো আমি এখনো বুঝতে পারলাম না। মহিলা আবার কয়, বাবা রে, গত যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমার বাবা জীবন দিয়া দিছে। আমি এই জন্য কান্দি না, কারণ আমার স্বামী শাহাদাত বরণ করছে, আমি শহীদের স্ত্রী। আমি তোমার বাবার ইন্তেকালের জন্য, শাহাদাতের জন্য কান্দি না। তাহলে মা কেন কাঁদলো? মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার মনের মধ্যে কষ্ট। এই মদিনার কত মানুষ, এই মদিনার কত মা তার সন্তানদেরকে কালকে পাঠাবে যুদ্ধের ময়দানে। কত মা শহীদের মা হইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে, কিন্তু আমার মনে কষ্ট। আমার যদি একটা ছেলে থাকতো, উপযুক্ত ছেলে যদি থাকতো, আমি আমার সন্তানটারে নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম। আমার সন্তানটা যদি শাহাদাত বরণ করত, তাহলে আমি আল্লাহর সামনে শহীদের মা হইয়া দাঁড়াইতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবায়ে কেরামদের ঈমান, মহিলাদের ঈমান। ওই ছোট বাচ্চা মার চোখের পানি হাত দিয়া মুছে আর কয়, মাগো কান্দেন না, কান্দেন না, আমি আছি না, প্রয়োজনে আমি যুদ্ধের ময়দানে গিয়া শাহাদাত বরণ করে আপনাকে আমি শহীদের মা বানায়া দিব। মা বলে, বাবা রে, তোমার বয়স মাত্র 7 বছর, এই বয়সে যুদ্ধের ময়দানে তোমারে নিবে না। ছেলেটা বলে, মা আপনি আমারে নবীর কাছে নিয়ে যান, আমি আমার নবীরে বুঝাইয়া যুদ্ধের ময়দানে শরীক হব। ছোট বাচ্চা কুলে নিয়া সকালবেলা মা যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে গিয়া লাইন ধরছে, সিরিয়ালে দাঁড়াইছে, যুদ্ধের ময়দানের নাম লেখাইব। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে লাইনের মধ্যে একজন মহিলা তার বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলে, মাগো, যুদ্ধের ময়দানে কোনো নারী নেওয়া হয় না, মহিলা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। আপনি মনে হয় ভুলে ভুলে এই সিরিয়ালে আপনি দাঁড়াইছেন। মহিলা বলে, না, ভুলে দাঁড়াই নাই, দেখো না আমার কোলে আমার সন্তান দাঁড়ায় আছে, আমি আমার সন্তানের নামটা যুদ্ধের ময়দানের লিস্টে আমার ছেলের নাম লেখায়া দিব, আমার ছেলেকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও হয় না। মহিলারে সিরিয়াল থেকে বাহির করে দিছে। মহিলা চিৎকার দেয়, না, আমারে কোনোভাবে সুযোগ দিতে হবে। সাহাবায়ে কেরাম বলে, হবে না। কথাবার্তা যখন দুপক্ষের শুরু হয়ে গেল, আল্লাহর নবীর কান পর্যন্ত গিয়া খবর পৌঁছে গেছে, হুজুর একজন মহিলা বড় মার্কেটিং করতেছে। মহিলা হইয়া বাচ্চারে কোলে নিয়ে লাইনে দাঁড়ায় আছে, বাধা দিলে বাধা মানে না। আল্লাহর নবী বললেন, মহিলারে আমার কাছে নিয়ে আসো।
মহিলা বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী বলেন, মাগো কেন আপনি পুরুষের মাঝখানে বাচ্চা নিয়ে আসলেন? মহিলা ডাক দিয়ে বলে, হুজুর গত বছর আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়া আমার স্বামীটা শাহাদাত বরণ করছে। আমার বড় কোনো ছেলে নাই, আমার উপযুক্ত কোনো সন্তান নাই। গত রাত্রে শুনি বেলাল যুদ্ধের ঘোষণা দিছে। আমার বড় কোনো সন্তান যদি থাকতো গো নবী, আমার সন্তান আমি যুদ্ধের পোশাক পরাইয়া আপনি নবীর সঙ্গে আমি পাঠাইয়া দিতাম। কিন্তু এখন আমার তো কোনো সন্তান নাই, কিন্তু আমার মনের মধ্যে একটা তামান্না হলো, কত মা হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠবে। ওগো নবীজি আমার মনটা চায় আমি হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াইতে। আমার উপযুক্ত সন্তান নাই গো, কিন্তু আমার দুধের বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওগো নবীজি আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মাগো আমি জানি আপনি শহীদের মা হওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়ানোর জন্য আসছেন। আমি আপনারে ওয়াদা দিলাম, আপনার সন্তানটা বড় হইলে আমি তারে অন্য কোন যুদ্ধে নিয়ে যাব। এখন এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। সে এতটুক লম্বা যে তরবারিও তার চেয়ে লম্বা। এত ছোট বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এই বাচ্চা দিয়ে কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইরা এবার চিন্তা করেন মহিলার ইমানের পাওয়ার কথা। ডাক দিয়ে বলে, হুজুর আমি জানি আমার সন্তানটা তলোয়ারের চেয়েও ছোট। আমার সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না, তবে একটা কাজে আসবে। হুজুর আমার সন্তানটারে আপনি একটা কাজে লাগাইতে পারবেন। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, বেঈমানরা যখন চতুর্দিক দিয়ে তীর মারতে থাকবে, আপনি আমার বাচ্চাটাকে ডাল স্বরূপ ব্যবহার করতে পারবেন। এই একটা জবান বন্ধ রাখেন না, কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহিলার ইমানের কত পাওয়ার! নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমার সন্তানটারে কোনো কাজে লাগবে না, কিন্তু আপনি ঢাল স্বরূপ ব্যবহার করতে পারবেন। যখন আপনাকে কেউ ডাইনে তীর মারবে গো, আপনি আমার সন্তানটারে ডাইনে ধইরা রাখবেন। আমার সন্তানটারে আপনি ডাইনে ধরে রাখবেন। যখন বামে আপনাকে কেউ তীর মারবে, আমার সন্তানটাকে বামে ধরে রাখবেন। যখন কেউ সামনে দিয়া তীর মারবে, সন্তানটারে সামনে দিয়া ধরে রাখবেন। আপনি নবীর শরীরে একটা তীর যেন না লাগে গো, আমার শরীরের আমার সন্তানের শরীর দিয়ে আপনি তীর আটকাবেন। আমার সন্তানের শরীরটা তীরের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু আপনি নবীর শরীরে যেন একটা তীরের আঘাত না লাগে। জোরে কোন সুবহান। ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার রে! আল্লাহর নবীর চোখ দিয়া পানি চলে আসছে। নবীর দাড়ি মুবারক বেয়ে বয়ে মুক্তার দানার মতো চোখের পানি ঝরতেছিল। আর আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমি নবীর জন্য তাদের কত মায়া, আমার শরীরে একটা তীর পড়তে দেয় না। কত মায়া, কত মায়া, কত মহব্বত। আল্লাহর নবী চোখের পানি মুছে আর কয়, মাগো আমি জানি আমার প্রতি আপনার মহব্বত, তবে আপনার এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে নিয়ে আমি কোনো কাজে লাগাইতে পারবো না।
চিন্তা করেন এই ছোট বাচ্চার ইমানের কি পরিমাণ পাওয়া। সে আল্লাহর নবীর কাছে গিয়া কয়, হুজুর আমার মা যখন রান্না করতে যায় আমি বসে বসে দেখি চুলার ভিতরে যখন আগুন ধরায় তখন প্রথমেই বড় বড় লাকড়ি ঢুকায় না, চুলার ভিতরে ছোট ছোট লাকড়িগুলি আগে ঢুকায়। চুলার আগুন যখন বেড়ে যায় তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায়। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাদেরকে শহীদ করে যুদ্ধের ময়দানে আগুনটা যখন ধরায়া দিবেন তখন বড় বড় সাহাবীরা সেখানে যুদ্ধ করবে। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবী ওই ছোট বাচ্চাটাকে বুকের সঙ্গে জড়াইয়া নবীজি তার কপালে গালে চুমু দিয়া কয়, আল্লাহ তোমারে বড় যোদ্ধা বানায়া দেও, তোমারে গাজী বানায়া দেও। নবীজি তারে জড়ায়া ধইরা কান্দে রে। নবীর প্রতি তার কত মায়া, ইসলামের জন্য তাদের কত মায়া। এই পরীক্ষার মাধ্যমেই আপনি জান্নাত অথবা জাহান্নাম, এই দুইটা জিনিসের উপর নির্ভর করবে। ঠিক এই জায়গাটাতে, দুনিয়া নামক জায়গাতেই ডিপেন্ড করবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই জায়গা থেকে আপনি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু পরকাল না, সিদ্ধান্ত নেওয়ার জায়গা হলো দুনিয়া। এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন আপনি। এই জন্য অল্প সময় দিয়া পাঠাইছি। তো আমাদের সকলের একটা টার্গেট হলো আমরা জান্নাতে যাইতে চাই, ঠিক না? আপনারা কই যাবেন? একটু হা না কইেন। তো আমাদের সকলের টার্গেট হলো জান্নাত। আপনি সারা জেলার একটা মানুষ তো তুগায়া পাইবেন না যে কেউ কইছে যে আমি জাহান্নামে যাইতে চাই। সবাই বলবে জান্নাতে যাইতে চাই। আপনাদের এলাকার সবচেয়ে বড় বেনামাজি যে আছে, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন কি ঈদের নামাজও পড়ে না, এরকম লোক আছে না? জুম্মার নামাজ তো পড়ি না। এরকম একটা লোক আপনি জিজ্ঞাসা বলে তুই মরলে পরে কই যাবি, হের একটা আশা আকাঙ্ক্ষা যে আমি জান্নাতে যেতে চাই, সেও বলে জান্নাতে যাইতাম চাই। তো বেনামাজিরও আশা হইলো জান্নাত, সেও নামাজ দিয়ে পড়ে না, এরপরে হে জাহান্নামে যেতে চান। সে যেতে চায় কোথায়? জান্নাতে যেতে চায়। আপনাদের এলাকার সবচেয়ে বড় সুদখোর যে আছে তারও জিজ্ঞাসা করেন যে তোর মনটা কি চায়, জাহান্নামে যাইতে না জান্নাত? সেও বলে সর্বনাশ, জান্নাতে যাইতে চাই। জান্নাত হলো তার আকাঙ্ক্ষা, আশা। তো সবার একটা টার্গেট হলো জান্নাতে যাইতে চায়। কিন্তু প্রশ্ন হলো জান্নাত কি কারো মামুর বাড়ি? চাইলে পাওয়া যাব? চাইলে পাওয়া যাবে? দুনিয়া আল্লাহ সবাইকে দেয়, কিন্তু জান্নাত তার সবাইরে দেয় না। জান্নাত ডিপেন্ড করে কিসের উপরে? আমার এই দুনিয়ার পরীক্ষার উপরে। পরীক্ষায় রেজাল্ট ভালো জান্নাত, রেজাল্ট খারাপ জাহান্নাম। এরপর আল্লাহ দুইটা শর্ত দিছে, যে অন্তত দুইটা শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল যদি তোমাদের মধ্যে থাকে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিছি, আমি তোমাদেরকে জান্নাত দিব। তবে দুইটা শর্তের বিনিময়ে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। দুইটা গুণে গুণান্বিত যদি হইতে পারো, হ্যাঁ আমি তোমাদেরকে জান্নাত দিব। তবে জান্নাত দিবে আল্লাহ বলছে, নরমাল কোন জান্নাত না। আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব সর্বোচ্চ ভিআইপি জান্নাত। আপনার এখান থেকে একজন উঠেন, এই যে 3-4টা পোলাপান দেখছেন, খাসা সিংলা আছে না আপনাদের কাছে? কার কাছে সিংলা দিয়ে এটা দৌড়াই দেন, খেলার জায়গায় কি মাহফিলের সামনে নেই। কি পরিমাণ বিরক্তিকর চিন্তা করছেন এদের এখানে খেলাধুলা করে। তো এগুলো তবে আমার জন্য বিরক্তি। আমি ওয়াজ করুম না, আপনাদের পোলাপানের খেলাধুলা দেখুন। এটা বিনোদনের জায়গা দেন না, আমার বয়সে বসাইছেন। খেলাধুলাও চলে, ওয়াজও চলে।
বসেন। আপনারা কেউ খেলবেন নি? খেললে কইেন, আমার অসুবিধা নাই, যেহেতু এখানে খেলাধুলা চলতেছে, মাঝে মাঝে আপনারা কুতুর খেললে আবার ওয়াজ শুনবেন, আবার যাইবেন, আবার আইবেন। একটা ভলান্টিয়ার নাই যেখানে দাঁড়াইব, হ্যাঁ লড়াচড়া করে না, বসেন। তো আল্লাহ বলে আমি তোমাদেরকে জান্নাত দিব। দেখেন, বলার সময় আল্লাহ সাধারণ জান্নাতের কথা বলে নাই, বলছে সর্বোচ্চ একটা ভিআইপি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি তোমাদেরকে সেই জান্নাতটাই দিব, শর্ত হইল তোমরা ঈমান আর নেক আমল লইয়া কবরে আইসো। দুই জিনিস লইয়া যদি কবরে না আসতে পারো তাহলে জান্নাতের ঘ্রাণও পাবা না। ঈমান আর হইল নেক আমল। তো আমি যদি আপনারা জিগাই ঈমান আছে নি, সবাই বলবেন জি হুজুর মাশাআল্লাহ ঈমান আছে, ঠিক না? সবার ঈমান আছে। এখানে একজন মানুষ নিজেরে বেঈমান দাবি করবে না। আপনারা কি মনে হয় কেউ নিজেরে বেঈমান কইব? সবাই মাশাআল্লাহ ঈমান আছে। সুদকুরে জিগাইলে হুজুর ঈমান আছে, ঘুষকুরে জিগাইলে জি ঈমান আছে, সাদাবাজ জি ঈমান আছে, সাদা খাইলে কি হইছে? ঈমান আছে। জানাকুর বলে জানা করলে কি হইছে? ঈমান আছে। মদ খাইলে কি হইছে? ঈমান আছে। বেনামাজি ঈমান আছে। সবাই কয় ঈমান আছে, ঠিক নি? কেন বলে ঈমান আছে? কারণ হে খুব চালু মানুষ। যে আমি যদি কই আমার ঈমান আছে, কেউ তো আর আমারে মাইপা দেখতো না যে ঈমান কত পয়েন্ট আছে। তা আমার দাবি আমি করছি ঈমান আছে, ঠিক না? আপনারা তো জ্বর উঠলে পরে জ্বর মাফে না, থার্মোমিটার, এটার নাম কি? থার্মোমিটার। এটা বগলের নিচে ঢুকায় রাখে, অনেকক্ষণ পরে এটা ঠান দিয়ে বাইর করে, বাইর করলে পরে জ্বর কত পয়েন্ট আছে এটা আমাদের দেখায়। ঠিক তেমনি ভাবে যদি ঈমান মাপার থার্মোমিটার থাকতো তইলে কিন্তু আবার কেউ দাবি করলো না, ঠিক না বেটি? আপনি যখন কইলেন যে হুজুর আমার ঈমান আছে, তখন আমি বলি না বগলের নিচে আলগে দিয়ে মিটার ঢুকায়া টান্দা বের করে নিত, ঠিক না বেটি? আমি বক্তা ও ওয়াজ করার লাগি আসলে আগে আমার রুমো নিয়া এরপরে থার্মোমিটার আমার বগলের নিচে ঢুকাইয়া আগে পরীক্ষা করতে দেখি বক্তা ঈমান আছে, ঠিক না বেটি? পরে মিটার ঠান্ডা বাইর করে দেখতো যে ঈমান আছে না নাই। যদি দেখতো লাল বাতি জ্বলে হয়তো হুজুর ওয়াজ আর করার দরকার নাই, সোজা গাড়ি বাড়ি যান, ঠিক না বেটি? তো যদি কোনো ফিস সবাই তো মুরিদ করবার লাগিয়া তো হয়তো হুজুর আমরাও বলে মুরিদ হমু, কিন্তু আপনার ঈমান পরীক্ষা করতে বগলের নিচে আলগি দেন। বগল আলগি দিয়েই থার্মোমিটার ঢুকাই দিত ফিস সাহেবের বগলের নিচে, ঢুকাইয়া ঠান্ডা বাইর করে দেখতো যে ঈমান লাল বাতি জ্বলতেছে। তখন বলতে ফিস সাহেব হুজুর মান সম্মান লইয়া তাড়াতাড়ি ভাগেন, আনালে ইজ্জত থাকতো না। নেতায় যদি মানুষের সামনে হয়তো আয়া বলে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র, এই স্লোগান দেনা হয়তো এই স্লোগান দেওয়ার দরকার নাই, আগে মাইপা লই, মাইপা দেখতো লাল বাতি জ্বলে, বেজ্জতি হইরা স্টেজ তেলামাই দিত, ঠিক না বেটি? যেহেতু ঈমান মাভার মিশিং নাই, এই জন্য সুদ খায়া হয় ঈমান আছে, নামাজ না পড়েও হয় ঈমান আছে, জেনা কইরাও হয় ঈমান আছে, সাদাবাজি কইরাও হয় ঈমান আছে, ঠিক না বেটি? কেন? কারণ হে দাবি করছে, কেউ তারে ধরে দিত না। আল্লাহ কয় আমিও তোমাদেরকে জানাইয়া দিই, দাবির বেলায় ঈমান আনলে চলবে না। তোমরা যে দাবি করে ঈমান আছে, এই দাবিতে ঈমান দিয়া চলবে না। ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এই কথা আল্লাহ কোরআনে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। এদের মতো ঈমান যদি আনো তাহলে এই ঈমানের দাম আছে। আর আমরা যে দাবি করি ঈমানদার, এটা তো দাবির বেলা, কাজের বেলা না। এই জন্য আমাদের ঈমানের কোনো পয়েন্ট নাই, কিন্তু আল্লাহ এই ঈমানের চার পয়সার কোনো দামও নেই। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। ঈমানের জন্য যারা জীবন দিছে, ঈমানের জন্য যারা মাথা নত করে নাই, জীবন দিছে, ঈমান দেয় নাই, তাদের মতো তোমরা ঈমান আনো। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে,
আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আসিয়া কার বউ ছিল? ফেরাউনের বউ। ফেরাউন খারাপের খারাপ ছিল, পৃথিবীতে তার মতো খারাপ লোক খুব কম ছিল। ফেরাউন রে মানুষ বলতো পেরাক ফেরাউন, মানুষ দইরা দইরা ফেরাক মারত। ফেরাক বুঝুননি? হাতে লোয়া মেরে দিত, হাতে পায়ে সে মানুষকে পেরাক মারত। এই জন্য তারে ফেরাক ফেরাউন বলা হইতো। ফেরাউন না এমন খারাপের খারাপ, তার ঘরে সংসার করছে আসিয়া। ফেরাউনের ঘরে সংসার করছে আসিয়া, অথচ জালেমের ঘরে সংসার করে পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন মহিলা হইল আসিয়া। 4 জন মহিলা হইল শ্রেষ্ঠ। এই 4 জনের মধ্যে একজন হলো আসিয়া। জামাই কে? আসি ফেরাউন না? ফেরাউন কত খারাপের খারাপ, এত খারাপ ফেরাউন। এরপরও তার ঘরে সংসার করে পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। যে আসিয়ার এত সম্মান আর এত মর্যাদা, আল্লাহ যাদেরকে সালাম দিছে এর মধ্যে একজন হইল আসিয়া। আমার যুবক ভাইরা, 4 জন মহিলার মধ্যে একজন হলো নবীর মেয়ে ফাতেমা, আরেকজন হইল মরিয়ম, আরেকজন হলো আম্মা জান খাদিজা, আরেকজন হলো খাদিজা। এই 4 জন মহিলার মধ্যে খাদিজা অন্যতম। ফেরাউনের ঘরে সংসার করেও ইমানের পরীক্ষায় দিতে গিয়া উনি 1st ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। কারণ ফেরাউন নিজেরে খোদা দাবি করত। কি দাবি করত? হয়তো আমি তোমাদের রব। সবাই তারে ভয়ে রব মানত। জালেম তো রব না বললে তারে হত্যা করত। জীবনের মায়ায় মানুষের খোদা ডাকত, হয়তো আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। এর দেশ শাসন করছে অনেক বছর, 400 450 বছর দীর্ঘ সময় সে দেশ শাসন করছে। এই শাসন আমলে মানুষ তারে ভয়ে খোদা ডাকত। কত বড় জালেম চিন্তা করেন, তার ঘরের যে কাজের মহিলা তারে খোদা ডাকে নাই বলে ওই মহিলার হত্যা করছে। শুধু হত্যা করছে না, তার বাচ্চাগুলির সহ হত্যা করছে। চিন্তা করছে? তো এই কথাগুলি আসিয়ার সামনে বুক ফুলায়া বলতেছে, আসিয়া আমার ঘরের দাসীরে হত্যা করছি, তার বাচ্চা সহ সবগুলারে আগুনে ফুড়াইয়া দিছে। আসিয়া বলল কেন? কয় আমারে খোদা মানে না, খোদা ডাকে না, এই জন্য তারে হত্যা করছে। আসিয়া কয় এই কারণে যদি তুই হত্যা করে থাকস, তুই তো জালেম। জালেম কোনদিন খোদা হতে পারে না, তুই একটা জালেম। জালেমরা আবার খোদা ডাকে কেমন? তে তুই যে মানলি খোদা না বলার কারণে, আমি যে তোর বউ, আমি তোকে খোদা মানি না। নাউজুবিল্লাহ। খোদা তারে মানলো না। আসিয়া জাগাত বইলা দিল যে তুই যেহেতু খোদা না মানার কারণে তুই মানলি, দাসীরে বুক ফুলাইয়া আমার কাছে গর্বের সহিত বলতেছ যে আমি দাসীরে মারছি আমারে খোদা না বলার কারণে। আসিয়া কয় তখন স্পষ্ট বক্তব্য শোনো, সারা দেশের মানুষ তোমারে খোদা বলে ডাক দেয়, খোদা ডাকে। দাসী তোমারে খোদা না বলার কারণে যদি তারে হত্যা করে থাকো, তাহলে আমি স্পষ্ট ঘোষণা দিলাম তোমার বউ হইয়া আমি তোমারে খোদা মানি না। সুবহানাল্লাহ। তোরে আমি খোদা মানি না, তুই জালেম। ফেরাউনের মাথা আসমান ভাঙ্গে পড়ছে। সারা দেশ আমি শাসন করি, সবাই আমারে খোদা মানে, বউ যদি খোদা না মানে ইজ্জত থাকেনি। আমি খোদা, বউ হবে খুদি। বলুন খোদা যদি হয় তো খোদার বউ কিতা হয়? খুদিত্ব হয়। তেহন দিয়ে আমার খুদিয়ে খুদাই মানে না, তে আল্লাহ বলে কি? তো
তো ফেরাউন সবসময় পরামর্শ করত হামানের সাথে। দেখবেন যত নেতা আছে নেতারা কিন্তু এতটা খারাপ হয় না। নেতার সাথে যেগুলা দেয় সাইমসা সবচেয়ে বড় বদমাশ থাকে, ঠিক না বেঠিক? নেতার সাথে যেটি থাকে এটি বদমাশ নাম্বার 1। এই বদমাশদের কারণে নেতাদের মান সম্মানও যায়, নেতারা ধ্বংস হয় সাইমসার কারণে। কোয়ালিটি নাই এরকম সাইমসার সাথে রাখে, ফুটপাতের ফোলাভান রাখে সাইমসা। এই সাইমসাগুলির কারণে পরে নেতাগুলি হয় মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত। নেতার নেতাগিরিও যায় সাইমসার কারণে। তো ফেরাউন এতটা খারাপ না যতটা খারাপ ছিল হামান। ফেরাউন গেছে পরামর্শ করতো, দুস্ত আমার বউ আমারে খুদা মানে না, আমার সারা রাত ঘুম হইছে না, আমার বউ আমারে খুদা মানে না। মানুষের কাছে আমি কি খুদা দাবি করব, বউ তো মানে না। হামানে কয় দুস্ত এটা মারাত্মক অপরাধ, শাস্তি দিতে হবে। জিগায় দোস্ত কি শাস্তি দিতে হইব? কয় আসিয়ারে মানুষের সামনে উলঙ্গ করতে হইব। নাউজুবিল্লাহ, বুদ্ধি রেখে দিছে হামান্না সামসা। এখন দেখেন ফেরাউন এর বুদ্ধি দেখো, কথা সুন্দর, ঠিক কইছস, বলে ঠিক কইছে। হের বন্ধুর কথা শুন না আসিয়ারে গ্রেফতার করছে। ওই মিয়া ওই শীষ দেয় উনি এই বাইরে কুস্তা বোঝা যায় না। এলাকার মানুষের জিজ্ঞাসা ওয়াজ বুঝছিনি, কোনো কিচ্ছু বোঝা যায় না। আউটফুটে তো বাঁজে দিছে, আমি বইয়ে উনি বক্তা কি তখন নিজে বুঝছি না। আউটফুট বাড়ায় দিয়ে রাখছে বাইরে, এখনো শীষ দিতেছে। বুঝিনি কি বইয়ে রয়েছে মুখ বান্ধা। এখন চিন্তা করেন ফেরাউনে বুদ্ধি আনতে গেছে কার কাছ থেকে? হামান্নার কাছ থেকে। হামান্না বুদ্ধি দিছে তোর বউরে মানুষের সামনে উলঙ্গ কর। অথচ একবার চিন্তা করলো না, এক তৈলে আমার হে বন্ধু, আবার হলো দেশের বাদশাহ, তো বাদশার বউরে মারলেও তো মানুষ লুগায় আমারে। সাধারণ মানুষের সামনে তো বাদশার নিজের ইমেজ নষ্ট হয় না? কিন্তু হে কত বড় সাইমসারে রাখলো যে নিজের বন্ধু আবার বাদশাহ, বাদশার বউরে মানুষের সামনে উলঙ্গ করে দিবার অর্ডার দিছে। আর হেও কত বড় মাথা মোটা, এখন কথা ঠিক। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আসিয়া কিন্তু সাধারণ কোন মহিলা না, কথা কি বুঝতেছেন? তুমি কি আউটপুট আর ভিতরে একই সিস্টেম রাখছো না, আলাদা আলাদা করছো? তো তোমারও যদি আমি আউটপুটের কথা ক্ষমা কথা কই, তুমি কেন ক্ষমা করে? আবার দেখো তুমি একসাথে রাখছো না। আমার তো সন্দেহ লাগে তুমি সব একসাথে করছো। তাহলে এই গানের সাউন্ড কমাই বলতো, এই গানও কমাই কেমনে? আমার এটা বুঝাই দিব তো। তোমার ওই যে আউটপুট হালকা কমাইতো, তুমি ভিতরে শুদ্ধ কমাও, তাহলে 100 থেকে 2টা চলেনি। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমান আনছে এদের মতো। যেমন আসিয়া হতে পারে ব্যাখ্যা, আসিয়ারে গ্রেফতার করার পরে মানুষের সামনে আসিয়ারে দাঁড় করেছে। ফেরাউন কয় আসিয়া এখনো সুযোগ আছে, কালেমা ছেড়ে দাও, আমারে খোদা মানো, আমি ছেড়ে দিব। আসিয়া কয় আমার জীবন দিতে পারি, ঈমান দিব না। সুবহানাল্লাহ, ঈমান কার? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এ মিয়া রিবাব দাও, রিবাব দাও, তুমি রিবাব কমাইছো করে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যেমন আসিয়া ঈমান দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় না, গ্রেফতার করছে, ভয় ভীতি দেখাইছে। আসিয়ার স্পষ্ট বক্তব্য, তুই কোনদিন খোদা হতে পারস না, খোদা হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নাই। আরে ফেরাউন, খোদা হওয়ার যে কোয়ালিটি থাকা দরকার সেটাও তো তোর মধ্যে নাই। খোদায় কোনদিন খায় না, খোদায় ঘুমায় না, খোদায় জন্ম দেয় না, খোদায় জন্ম নেয় না, ঠিক নেই? আল্লাহর কি বাচ্চা কাচ্চা আছে? জন্ম দিছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই।
আমার মালিক কাউরে জন্ম দেয় না, আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেয় না, মালিক ঘুমায় না, মালিক খায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রা নেই। এই যুবক ভাইরা, মালিক তো ঘুমায় না, মালিকের খাওন নাই, মালিকের ঘুম নাই, মালিক জন্ম দেয় না, মালিক জন্ম নেয় না। ফেরাউন লে তুই খাস ঘুমাস, জনমের খাওন খাস, জনমের ঘুমানি ঘুমাস। জন্ম দেশ, তোর জন্ম আছে, তুই নিজেও জন্ম দেশ, আবার নিজে ঘুমাস, নিজে খাস, তাহলে খোদা হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে আছে? ফেরাউনের মেজাজ গেছে গরম হয়ে, সারা দেশের মানুষ আমারে খোদা মানে, কিন্তু আমার বউ ফেস লাগায়া দিছে, ঘরের মানুষ আমারে খোদা মানে না। আসিয়ারে মরুভূমির মধ্যে শোয়া কাপড়গুলি সরায়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, সবচেয়ে বড় সম্পদ হলো আমার ইজ্জত। আল্লাহ এই জাহেল ফেরাউন আমার ইজ্জতটা নষ্ট করে দিল, মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল। আল্লাহ আমি বরদাস্ত করতে পারলাম না, কিন্তু মালিক আমার ইজ্জতের বিনিময় হলেও আপনার কাছে আমি ঈমানের ভিক্ষা চাই, আমি যেন মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল থাকতে পারি। সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়ার হাতে পেরাক মারলো, আসিয়ার পায়ে পেরাক মারছে, হাতে পায়ে পেরাক মেরে সূর্যের মধ্যে তারে শোয়া রাখছে। আসিয়া চিৎকার দিয়া কয়, মালিক, এই জালেমের জুলুম তো বরদাস্ত করা যায় না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, এখনো সুযোগ আছে, আমারে রব মানতে পারো। আসিয়া কয়, ফেরাউন না রে, আমার জীবন দিব, কিন্তু তোরে খোদা মানব না। ফেরাউন দৌড়াইয়া হামানের কাছে গিয়া কয়, দোস্ত, তোর কথা অনুযায়ী আমি আমার বউরে উলঙ্গ করলাম, হাতে পায়ে পেরাক মারলাম, কিন্তু আমার বউ আমার এখনো খোদা ডাকে না। ফেরাউনের বন্ধু হামাইন্না কয়, দোস্ত, এমনি এমনি হবে না, এর চেয়ে কঠিন শাস্তি আসিয়ার দিতে হবে। আসিয়ার শরীরের চামড়াগুলি যদি উঠায় নিতে পারো, যন্ত্রণায় তোমারে খোদা মানবো। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, এই জন্য আল্লাহ বলেন, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া গুলা তুলে দেওয়া হয়, বলুন না এটা কি সহ্য করা যায়? কথা হয় না। আমার আর আপনার যদি এমন অবস্থা হয় রে, কয়জন আমরা ঈমানের উপরে অটল থাকতে পারবো? আমরা এমন মানুষের ঈমান এত দুর্বল হইছে, একটা গোল্লিপ সিগারেট যদি নিয়ে আড়ালে নিয়ে খাওয়ার ঈমান ছেড়ে দিব, ঠিক না বেটি? আর এক প্যাকেট যদি দরায়া দেয়, তাহলে তো হবে এক সপ্তাহ লেগে আমার ঈমান নেই। এত দুর্বল ঈমানদার, ঈমান এত দুর্বল, খাওয়ানোর জন্য মানুষ ঈমান ছেড়ে দেয়, ঠিক নি? 500 টাকায় গুড়ায় বিক্রি হয়, ওই বুড়ের আগের রাত্রে বিক্রি হয়ে যাবো, গরু ছাগল যাবে বিক্রি হয়, 500 টাকার কাছে ঈমান বিক্রি হবে, দেখবেন। বাস্তব না বাস্তব? সাবধান, দোয়া করা দরকার, মালিক আমাদেরকে এমন মুসিবত দিয়েন না যেই মুসিবতে আমরা ঈমান হারাবো। আল্লাহ, আমরা ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। মালিকের দরবারে হাত তুলে দোয়া করা দরকার, মালিক এমন কোন মুসিবত দিয়েন না যেই মুসিবত সামনে আসলে পড়ে ঈমান হারা হয়ে যায়, এমন মুসিবত সামনে দিয়েন না।
আমাদের ঈমানের মধ্যে আল্লাহ আপনি জজবা তৈরি করে দেন, যেন আমরা মৃত্যুর সামনে দাঁড়ায়ও ঈমানের উপরে অটল থাকতে পারি। আমার যুবক ভাইরা, আসিয়া একজন সাধারণ মহিলা না। ফেরাউন আসিয়ার শরীরের চামড়াগুলি খাইটা খাইটা টানা শুরু করছে। সহ্য করার মতো নয় রে। আসিয়া চিৎকার দেয়া কয়, মালিক আমি আর বরদাস্ত করতে পারি না, সহ্য করার মতো না। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলি তুলে দেওয়া হচ্ছে। ফেরাউন তাকায়া দেখে আসিয়ার শরীর থেকে চামড়া তোলা হয়। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর বরদাস্ত করা যায় না, আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ আপনি আপনার কাছে আমারে নিয়ে যান, আপনার পাশেই একটা ঘর বানায়া দেন। আসিয়া এই পরিস্থিতিতে তাকাইয়া তাকাইয়া আসমানের দিকে তাকাইয়া আছে। ফেরাউন না বড় একটা পাথর লইছে। বড় পাথর লইয়া আসিয়ার মাথার উপরে মারবে এমন সময় দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে আসমানের দিকে তাকাইয়া। সুবহানাল্লাহ। ফেরাউন লাফ দিয়া দাঁড়াইয়া আসিয়ার জিজ্ঞাসা করে, আসিয়া গো, এমন মুহূর্তে কেউর মুখ দিয়া কি হাসি আসার কথা? মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ায় আছো, তোমার শরীরের চামড়া তুলে নেওয়া হচ্ছে, হাতে পেরাক পায়ে পেরাক, কিন্তু তোমার মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি। ও আসিয়া, মৃত্যুর সময় মিথ্যা কথা বইল না, বলো কেন তুমি মুস্কি মুস্কি হাসো? আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, আমি যা দেখি তুই তা দেখোস না। আমি আমার রবের কাছে দরখাস্ত করছি, রব আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আমি জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না। আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। একটা জবান বন্ধ রাখেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কেমনে রে আসমানের দিকে তাকায়া হাসে। আসিয়া হয়, আল্লাহর তরি জান্নাত আমার চোখের সামনে তুলে ধরছে, আমি জান্নাত দেখি আর বালাখানা দেখি, আমার আর এই পৃথিবীতে তাকার কোনো ইচ্ছা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে শাহাদাতের মর্যাদা দান করছে, সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া শেষ পর্যন্ত ঈমান দেয় নাই, সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ফেরাউনের বউ হইয়া একজন মহিলা, পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন, ঈমান দেয় নাই রে, ঈমান দেয় নাই। ফেরাউনের ঘর সংসার কইরা যদি পৃথিবী বিখ্যাত মহিলা হতে পারে, আমাদের দেশের পুরুষরা তো ফেরাউনের চেয়ে খারাপ না। আপনারা কি তা খারাপ হন? আপনারা আওয়াজে বোঝা যায় যে হুজুর একবারে খারাপ না, নমরুদের মতনই আমরা। তে আওয়াজ না দিলে তুই সন্দেহ আমার লাগবো। আমরা যদি চুপ করে বই রয়েছেন, যখন বলছি ফেরাউনের চেয়ে আপনারা খারাপ না, আপনারা চুপ করে বই রয়েছেন, বোঝা যায় আপনারা ফেরাউনের তে না হলে নমরুদের মতো, ইজ্জত থাকবো নি। আমার ধারণা হলো ফেরাউনের চেয়ে আমরা খারাপ না, নমরুদের চেয়ে আমরা খারাপ না, ভালা ভালা ভালা, ঠিক নেই। কিন্তু ফেরাউনের ঘর সংসার কইরা যদি আসিয়া জান্নাতি হতে পারে, আমরার দেশের মহিলা আমাদের ঘরের পুরুষদের ঘরে সংসার কইরা হ্যাঁ জান্নাতি যেতে পারে না। হয় বেড়া বালা দোষ দে, হয় পুরুষ বালা না। পুরুষ কিনে ফেরাউনের চেয়ে খারাপ কথা হই না, ফেরাউনের চেয়ে তো খারাপ না। ফেরাউন মানুষের ফেরাক মারতো, আপনারা এই শরীয়তপুরের বেড়েন থেকে বিটেন থেকে ফেরাক মারে নিবা তো
তইলে মহিলারা যে দোষ দেয় আমরা বেড়া বালা না। মা বোনদের কি বলি, ফেরাউনের ঘর সংসার কইরা যদি আসিয়া জান্নাত কামাইতে পারে গো, তোমার স্বামী কিন্তু এতটা খারাপ না, ফেরাউনের মতো খারাপ না। সেই স্বামীরে ম্যানেজ কইরা কেন তুমি জান্নাতে যাইতে পারো না? বুঝছেন না আমার কথা? খিতা যে বুঝছেন আমি নিজে বুঝতেছি না। আপনারা ফেরাউন কইলো আমরা চুপ করে বইয়া তা কইলেন, আমরা কোন তালামে আওয়াজ করে আল্লাহ না জানে, প্রতিবাদও করে না। হুজুরি কিতা কইলেন আপনি যে হুজুরে যেটা কইটি বালা নাকি? আমি বলতেছি ফেরাউনের ঘর সংসার করে যদি আসিয়া জান্নাত তা আমরার দেশের মহিলারা অন্তত স্বামীর খেদমত করে তো জান্নাত পাওয়া দরকার। জালেমের ঘর সংসার করে জান্নাত পাইতে পারে। তোমার স্বামী এতটা খারাপ না, শুধু তার ম্যানেজ করে জান্নাতে যাওয়া সম্ভব। ঠিক না ঠিক না? কিন্তু এই ওয়াজ তো আপনার পুরুষরা খানো যেহেতু ঢুকে না, আর আপনার এলাকার মহিলারা কি পরিমাণ উশৃঙ্খল আল্লাহ না জানে। বেটেন দিব আজু না তো বেটেন দিব কেমনে? এরপর আমার এটা বিশ্বাস যে পুরুষের থেকে মহিলার মন নরম, এরা ঠিকই আপনার সে ভালো আওয়াজ উঠতেছে। ঠিক না বেটি? যদিও বাহিরের আওয়াজের অবস্থা কিন্তু আল্লাহ ভালো জানে, আমি তো বাহিরের আওয়াজটা তো বুঝি না। যদি বুঝে তো মহিলারা ওয়াজ শুনতেছে। তো মা বোনদের উদ্দেশ্যে একটাই কথা, আসিয়ার জীবনীটা একটু পড়েন। যদি আসিয়ার জীবনী পড়েন তাহলে আপনার মনের যত সমস্যা তো দূর হয়ে যাবে। কারণ ফেরাউন ছিল পৃথিবী বিখ্যাত একটা খারাপ, একটা জালেম। এত বড় জালেম আল্লাহ পৃথিবীতে আরেকটা পাঠাইছে না। সেই জালেমের ঘর সংসার কইরা আসিয়া পৃথিবী বিখ্যাত একজন মহিলা। সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনেরা এটা বোঝা দরকার যে আমার স্বামী ফেরাউন না। আমি যদি চাই স্বামীর খেদমত করে জান্নাতে যাওয়া সম্ভব, এটা কিন্তু সম্ভব হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আসিয়ার জীবনী পাওয়া যায় সেগুলাই না আপনাদের স্ত্রীদেরকে দিবেন, তাহলে বুঝতে পারবো ফেরাউন না কথা খারাপ। ফেরাউন কি পরিমাণ জুলুম নির্যাতন করছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কয় ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ বলতে তাফসীর কারকরা ব্যাখ্যা করছেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামির হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ সাহাবায়ে কেরামরা অসংখ্য সাহাবীরা ঈমানের জন্য জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আর আমরা ঈমান দিয়া দিই, জীবন দিতে রাজি না। উল্টা, পুরাটা উল্টা না। আমরা ঈমান দিতে রাজি কিন্তু জীবন দিতে রাজি না। ঈমানদার হতে হবে। এই প্রজন্মকে একজন ঈমানদার শিক্ষা দিয়া গেছে। যদি তোমরা অন্যদের দিকে তাকানো দরকার নাই, আমাদের বাংলাদেশের প্রজন্মের একজন আইডল আইকন ওসমান হাদিকে তোমরা ফলো করতে পারো।